সেরা স্বাদের মুরগি রান্নার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ঝটপট কিভাবে হাতে মেখে সেরা স্বাদের মুরগি রান্না করবেন। এইজন্য প্রথমে আমি একটা মুরগি নিয়েছি বড় দেখে, ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ ও রসুন দিয়েছি। আমি রসুন আস্ত খেতে ভালোবাসি, এইজন্য আমি আস্ত রসুন দিয়েছি এবং রসুনের কোয়া এড করেছি। আপনারা বেশি বা কম এড করে দিতে পারেন। যেহেতু আমি আস্ত রসুন ভালোবাসি, এইজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কমও দিতে পারেন। তারপরে এখানে আমি আদা, রসুন, জিরা পেস্ট দিয়েছি। যেকোনো রান্নায় যদি বাটা মসলা রান্না করা হয় তাহলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখানে আমি আদা, রসুন, জিরা পেস্টের সঙ্গে সমস্ত ধরনের গরম মসলা, তেজপাতা, দারচিনি, সাদা ফল, কালো ফল এগুলো এড করে দিয়েছি। মুরগিটা সেরা স্বাদে হওয়ার আরেকটা সিক্রেট হচ্ছে এখানে আমি কাঁচা মরিচ বেটে এড করেছি। অবশ্যই আপনারা একবার হলে কাঁচা মরিচ বেটে এভাবে দিবেন এবং শুকনা মরিচও অল্প পরিমাণে এড করবেন। তাহলে দেখবেন খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তারপরে এখানে রান্নার আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, সর্ষে তেল এড করেছি। আপনারা যে তেল পছন্দ করেন সেটা এড করবেন। করার পর হাতে মেখে নিয়েছি খুব ভালোভাবে। মিক্সড করার পর পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিতে যখন বলক উঠে আসবে এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষায় নিব। অল্প অল্প করে পানি দিব এবং বেশ কিছুক্ষণ ধরে কষায় নিব। এভাবে অবশ্যই মাংসটা কষায় নিয়ে রান্না করে দেখবেন, অনেক বেশি খেতে ভালো লাগে। মুরগির মাংসটা সেরা স্বাদের করতে এই পর্যায়ে আপনারা রাঁধুনিটা এড করে দিতে পারেন। খেতে মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত লাগে। আমি এখানে কাঁচা রাঁধুনিটা এড করে দিয়েছি অল্প পরিমাণে। দেওয়ার পর মাংসটা আমি খুব ভালোভাবে কষায় নিয়েছি। মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে সিলে রাখা পরিষ্কার আলু দিয়েছি পরিমাণ মতো। আপনারা বেশি বা কম দিতে পারেন মাংস পরিমাণ হিসেবে। তারপর এখানে আমি আলুটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মসলার সঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়েছি। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পর খুব ভালোভাবে সময় নিয়ে একটু কষায় নিব। এইভাবে আপনারা মাংসটা অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন, সকলে আপনার ফ্যান হয়ে যাবে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে মতামত জানাবেন। এই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মাংসটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটিয়ে আসবে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিব আর অতিরিক্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো এড করব। ভাজা জিরা এড করলেও খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।